আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক চুলাই। তো আজকে আমি কাচ্চি বাড়ি থেকে কাচ্চি আনছি, তো কাচ্চি দিয়ে আজকে আমি ইফতার করব। তো এই যে আমি বাইরে থেকে ইফতারটা নিয়ে আসছি, আসার সাথে সাথেই দেখি যে গরিব ফকিন্নিরা গন্ধে একদম পাশে এসে বসে পড়েছে। তো ওরা দেখতে খুব বড় লোকের মতন হলেও এরা কিন্তু একদম খাবার দেখলে গরিব ফকিন্নি, একদম রাস্তার মানে কি বলবো, মানে এমন একটা মানে ভাব করে বসে থাকবে, মনে হয় ওদের 3-4 বছর হয়ে গেছে ওদের কোনো খাবার দাবার আমি দেই নাই। তো ওরা এইভাবে করে এসে একদম খাবারের সামনে বসে পড়বে। তো এই যে আমি এখন খাবারটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে খুললাম। এখানে আছে আপনার কাবাব আর রোস্ট, আর এটা খোলার সাথে সাথে তো মানে গন্ধ যে ছড়াইছে, আর এই গন্ধে মানে আমি যে খুলতেছি বাতাসে গন্ধটা ছড়াচ্ছে, আর এই যে আশেপাশে মানে একদম পুরো একটা ওরা ফিট হয়ে যাওয়ার মতো, মানে চোখ বন্ধ করে। তো এই যে কাচ্চি ভাই থেকে কাচ্চিটা নিয়ে আসছি, যে দেখেন কাচ্চিটা আমি খুলতেছি। কাচ্চিতে দেখেন কি বড় বড় আলু দিচ্ছে, মাই গড। আর উপরে মাংস ছাড়া কিছুই নেই, মাংস আর বড় বড় আলু। মানে কাচ্চির এই যে বড় বড় আলুর যে বিষয়টা, এটা আমার খুবই ভালো লাগে। তো আমি দেরি না করে এক্ষুনি দৌড় দিয়ে যে প্লেট নিয়ে আসছি। যে দেখেন প্লেট আমি সুন্দর করে কাবাব, বড় আলু, 2টা মাংসের পিস, তারপর হচ্ছে সব নিয়ে বসছি। আর আমার বিড়ালগুলো তো ভাবতেছে কখন এখান থেকে একটা টান দিয়ে নিয়ে দৌড় দিতে পারবে। তো ওরা এরকম ফার্স্টে ভাব নিয়ে এসে বসে, বুঝছেন, সুন্দর করে ভদ্র মানুষের মতন ভাব নিয়ে বসে। আর যেই একটু মানে বুঝতে পারবে যে মানুষটা একটু সরে গেছে, তখনই একটা নিয়ে দে দৌড়, আর কে ধরতে পারে। কিন্তু তখন তারা একদম চোখ বন্ধ করে এইভাবে বসে থাকে। হ্যাঁ, তা আমি ওদের এই চালাকিটা বুঝে গেছি। তো ওরা হাজার চোখ বন্ধ করে থাকলেও আমি ওই জায়গা থেকে সরি না এখন আর। তো এই যে ওরা চোখ টোক বন্ধ করে যখন দেখছে যে এটা তো কোনোভাবে মহিলা এখান থেকে সরতেছে না, তো ওরা তখন খালি গন্ধ আর চতুর্দিক দিয়ে মানে একদম খালি গরু দেখতেছে আর মাংস দেখতেছে, মানে পাগল হয়ে গেছে গন্ধে এক একজন। তো আসলেই পাগল হওয়ার মতনই কাচ্চি ভাইয়ের এই যে কাচ্চিটা, এটা যে কি মজা, মানে কি মজা। আর রোজার মধ্যে মানে আপনাকে কি বলবো, মানে সারাদিন রোজা রেখে যখন আমি এটার গন্ধটা শুনছি, আর যখন আজান দিতে একটু লেট করতেছিলাম, আমি তো খালি ভাবতেছিলাম কখন আজানটা দিবে আর আমি কখন খাবো। আর এদিক দিয়ে ওরা খালি মানে পাগলের মতন এদিকে তাকায় ওদিকে তাকায়। ও তো একদম পুরো ঘুমাই গেছিল গন্ধে, মানে একদম ফিট হয়ে যাওয়ার মতন। তো এই তো চলেন এখন আমরা আরেকটা মজার জিনিস খাবো, দেখি। তো এই যে দেখেন আমরা আরেকটা খাবার নিয়ে হাজির হয়েছি। তো এইটাও আমি আজকে অর্ডার দিছিলাম, এটা হালিম অর্ডার দিছিলাম আমি লাইলাতির থেকে। তো এই হালিমটা দেখে আমার তো একদম মন ভরে গেছে। কেন ভরছে দেখেন, এই যে হালিমটা তো এত মানে ঘন, এত ঘন, আর হালিমটার ভিতরে এত বড় বড় মাংসের পিস দিছে। মানে এই মাংসের পিস দেখে আমার পুরা কলিজা ভরে গেছে, মানে আমার এক একটা কলিজা গুর্দার সমান এক একটা মাংসের পিস দিছে। মানে আমি কি বলবো, মানে এখনকার দিনে এই বাটপাট চুরির দিনে যে এত বড় পিস দিয়ে কেউ যে হালিম বানায় বিক্রি করে, মানে আমি এটা দেখার পরে ফিট যে হয়ে যায়নি এটাই বেশি। কিন্তু এই হালিমটা খুবই মজা ছিল, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো মানে ফাটাফাটি একটা চয়েস। এত ঝাল ছিল, এত মজা ছিল, এই যে আমি বলতে বলতে আমার মুখ দিয়ে পুরো পানি বাইরে যেতেছে। দেখেন কি মজা, মানে এটা বলতে বলতেই আপনি দেখবেন আমি এই যে রেডি হয়ে গেছি, মাথার মধ্যে ঘুমটা টুমটা দিয়ে একদম আমি পুরো রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। তা আমি এখানে কথা বলতেছিলাম, তো পরে ভাবলাম এত কথা আমি এগুলো দিব না, আমি পরে ভয়েস ওভার দিব। তো আমি এই যে বলতেছি যে এই যে দেখেন আমি কি কি খাওয়া নিয়ে বসছি। তো আমি খাওয়ার এই যে হালিমের কথা বলছি, আর আমার মনের ভিতরে ঢুকতেছিল যে কখন খালি খাবো, কথা তো পরে। মানে একটা আজান দিছে, পানিটা খাইছি আর হালিমটা উফ, মানে এই যে মুখে বিসমিল্লাহ বলে যে ঢুকাইলাম, উফ কি যে মজা, মানে আমার মুখটা
পেটটা পরানটা পুরো ভরে গেল, একটু ঝালও লাগতেছিল একদম। আপনারা না রোজা খুলে ডাইরেক্ট এটা খাবেন না আমার মতন, কারণ এটা মজা কিন্তু অনেক ঝাল, পরে দেখা যাবে গলা বুক জ্বলতেছে আপনাদের। কিন্তু এই যে দেখেন, মাই গড, এত বড় একটা মুখের মধ্যে আমি মাংসের টুকরা ঢুকাই দিলাম। এটা চাবানোর সময় মনে হয়েছে যে দুনিয়ার যত কষ্ট আছে আমি ভুলে যেতেছি, মানে এত মজা, এত মজা, মানে আমি কি বলবো। এই যে আর এই যে সামনে যে দেখতেছেন না যে আমার কাচ্চিড়ি, আমি বলতেছি আপনারা কি খাবেন, একটু খায় দেখেন, কিন্তু আপনারা তো খাইতে পারবেন না। প্লিজ আপনারা আমার কথা শুই না, একটু যান, যায় লাল্লাতের থেকে এটা নিয়ে আসা একটু খায় দেখেন। এত বড় বড় মাংসের টুকরা দিয়ে যখন খাবেন কি যে মজা লাগবে। এই যে দেখেন আমি খাইতেছি আর হাসতেছি, কারণ আমি যে বলতেছি যে আমার এখন মনে পড়ে, আমার মনে হইতেছে আমি এখনই যা আরেক বাটি নিয়ে আসি, নিয়ে এসে খাই। উফ কি যে মজা ছিল। এখন আমি আপনাদের দেখাই এটার পরে আমি কি খাবো। এই যে আমি দেখেন একটা রান নিয়ে নিছি, রোস্ট। উফ রোস্টটা যে কি মজা ছিল, মানে আপনাদের কিভাবে আমি বুঝাবো। রোস্টটা নিছি, সাথে একটা বড় আলু নিছি, 2 পিস মাংস নিছি আর কাবাব। উফ কাচ্চি ভাইয়ের যে কাবাবটা এত সফট, এত সফট। আর ওদের ইদানিং কি হয়েছে আমি জানি না, আগে ওদের খাবার কোয়ালিটি একটু নষ্ট হয়ে গেছিল, কিন্তু এখন ওদের খাবার কোয়ালিটি এত ভালো হয়েছে, মানে কি বলবো। এই যে দেখেন আমি টিস্যু দিয়ে মুখটা মুছা নিয়ে এই যে এখন হাঁপাইতার মতন এটার উপরে ঝাঁপায় পড়বো। মানে আমার তো তর্স হইতেছিল না যে কখন খালি খাবো। তো আমি আবার আপনাদের বইলাই যে আমি মাত্র হাতটা লাগায় এই যে মাখায়, এই যে প্রথম আল্লাহ মনটা পুরো ভরে গেল। কি যে মজা, কি যে মজা লাগছে তখন খাওয়ার সময়। এক তো চিন্তা করেন রোজার টাইম, সারাদিন কিছু খাইনি, তার মধ্যে খাবার মানে ইফতারিটা খুইলেই এরকম মজার মজার খাবার। উফ কি যে মজা। আর এই যে পিসটা দেখেন, উফ কি যে মানে ঝাঁকি মারলে এখনই মাংসটা নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে কি যে মজা ছিল মাংসটা, নরম। এই যে দেখেন একটা খালি টান দিছি, দেখছেন। এখন আমি পুরাটা এইভাবে করে দেখায়, এটা আমি পুরাটা এখন নিয়ে একটা বড় আলু, এই যে দেখেন আলুটা দেখেন, আলুটা যে কি মজা ছিল, একটা মানে টিপ দিলে ভেঙে যেতেছে একদম গলা, মানে আমার মনের মতন সফট। আমার মন যেমন নলপথে গইলা যায় খাবার দাবার দেখলে, পুরো আলুটা হচ্ছে আমার মনের মতন, একদম মনের মতন সফট গলছে। সাথে একটু আলু, একটু মাংস, একটু বিরিয়ানির একটু মানে রাইসটা, উফ কি যে একটা কম্বিনেশন, মানে কি বলবো। এই যে আমি এখন দেখেন আমি এই যে আপনাদের ভয়েস ওভার দিতে দিতে আমার এই যে দাঁতগুলো দেখছেন, দাঁতগুলো যে বের হয়ে গেছে। এই দাঁত কিন্তু সহজে বের হয় না, এটা হচ্ছে ভালো খাবার দেখলে আমার এই দাঁতটি বের হয়ে যায়। আর আমি যখন খাই না তখন আমার চেহারাতেই বুঝবেন যে খাওয়াটা কত মজা, কারণ আমি যখন খাওয়ার সময় বেশি হাসবো তো ওই দিন দেখেই বুঝবেন। আর এই যে আমার পাশে যে হাঁপাইটাটি বৈশা ছিল, এটি ওই যে তখন থেকে বৈশা আসছে, আমি কখন খাবো ওরাও কখন খাবে, তো ওদের আমি একটু মাংস ছিঁড়ে দিলাম। এখন এই 1 পিস মাংস নিয়ে সবটি মিলা কারাকারি লেগে গেছে। পাশে তো আপনাদের দেখাইতে পারবো না, দেখাইলে আপনারা হাসতে হাসতে মরে যেতেন। একটা আরেকটার মুখের থেকে খাবার নিয়ে দৌড়ায় চলে যেতেছে, আবার আসতেছে, আবার যাইতেছে। এই যে দেখেন এখন আমি কাবাবটা উঠাইছি, আহারে এই যে কামড়টা যে দিলাম, উফ সেই সেই সেই, মানে কামড়টা যে দিলাম না, এত বড় একটা কামড় দিছি। আমার একটু মুখ দিয়ে, আমার মুখটা কিন্তু ছোট, কিন্তু আমি যখন কামড় দিই আমি কিন্তু আস্তা পুকুর চাবায় খায় ফেলতে পারি। তো আপনারা মানে বললেন যে মানে আপনারা বুঝবেন যে আমার খাওয়া এতদিন ধরে দেখতেছেন, আপনারা দেখলে বুঝবেন যে আমার খাওয়ার যে কি মুখের যে রুচি। আমি যখন খাই তখন কিন্তু একদম মানে সব কিছু চাবায় খায় ফেলতে পারি, ঠিক আছে। তা আমি যখন কামড়টাও দিই না, এই বড় বড় করে কামড় দিই। তো এই যে কামড় দিয়ে আমি রাখলাম, এখন আমি সুন্দর করে রাইসগুলো খাবো। সব কিছু বুঝলাম, কিন্তু রাইসটা যেরকম মজা, এখন আমি খালি ভাবতেছিলাম যে এটি একটু শেষ করে তারপর আমি রোস্টের উপরে ঝাঁপায় পড়বো। তো বলতে এগুলো যখন আমি সাইড করে খাইতেছি, খাইতে এই যে আমি নিচে হাড্ডিটা রাখলাম না, একটু পরে জানেন এই হাড্ডি নিয়েও কারাকারি লেগে যাবে আমার বিলাইগুলার। এই যে দেখেন এই যে এই বড় এই যে এই টুকরাটার মধ্যে একটা কামড় দেওয়ার লেগে আছে, কখন থেকে বসে আছি। উফ এই যে ছিলাম, আমার দাঁতটি কিন্তু আসলে মানে মানুষের দাঁতের থেকে বেশি কুদালের মতন আমি ইউজ করি। মানে মাংস শক্ত হইলেও আমি চাবায় খায় ফেলতে পারি অনেক সুন্দর করে, কিন্তু এই মানে আমার এই দাঁতটিকে বেশি ইউজ করতে হয়নি ওই দিন, কারণ মাংসটা এত সফট ছিল যে আমার দাঁত দিয়ে কি খুলবো, এটা নিলেই আমার একটা মুখে গইলা যেতেছিল, মানে এত মজা ছিল খাওয়ানটা। তো আপনারা যারা নাকি আমার এই যে ভিডিওটা দেখতেছেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগতেছে, তো আপনারা এইভাবে ট্রাই করবেন খাওয়ার। তো
তো খাওয়া কিন্তু একটা বরকত, একটা মাশাআল্লাহ, একটা খাওয়ার মধ্যে একটা আর্ট আছে, একটা খাওয়া কিন্তু যে আমি খাইতে খাইতে হাইসা দিই মাঝে মাঝে। কারণ জানেন কি, আমার সামনের ক্যামেরাতে যে কি হইতে থাকে, আমার বিলাইরা যে কি করতে থাকে ক্যামেরাম্যানের সাথে, আপনারা দেখলে আস্তে আস্তে মরে যাবেন। তো আমি এগুলো মাঝে মাঝে দেখি আর একা একাই হাসি খাওয়ার টাইমে। তো আপনার মনে করেন না আমার মাথার সমস্যা আছে, আমি হুদাই হাসি। আমি হুদাহুদি হাসি না, আমার সামনে যে কি কি হইতে থাকে, আমি যখন খাইতে থাকি সামনে হলে গিয়ে একটা আমার কুরুক্ষেত্র চলতে থাকে। তো এই কুরুক্ষেত্রটা আপনাদের তো আমি দেখাইতে পারি না, আমি শুধু খাইতে থাকি। কিন্তু সামনে আমি খাই আর এদিক দিয়ে এরা মারামারি ঝগড়া করা শুরু করে দেয়। তো এই যে আমি সুন্দর করে খাইতেছি দেখেন, আর হেরা সামনে দিয়ে ওই হাড্ডিটা নেওয়ার জন্য যে পাগলামি শুরু করছিল, কি বলবো আমি, মানে একদম বলার কোনো ভাষা নেই। তারপর আমি সুন্দর করে ওদের দিকে বেশি না তাকায় এত বড় বড় করে এই যে আমার মুখের মধ্যে ঢুকাইতেই এসি। মানে আমার খাওয়া আট কয়েক যদি ওই দিন না নামতো তাহলে আমার খাওয়াটা থামতে না, বুঝছেন। যদি ভূমিকম্প ভাঙা আমার মাথার উপরে পড়তো তাইলে যায় যদি আমি খাওয়াটা থামাইতাম, নাইলে কেউ ওই দিন আমার খাওয়াটা থামাইতে পারতো না। খাওয়াটা এত মজা ছিল। আর আমি খাইতে খাইতে মানে ওই দিন পুরো আমার মন তো ভরছে, একদম আমার পেট ভরছে। এটা খাইয়া মানে আমি পুরা দিন এমনি চিতর হয়ে শুয়েছিলাম, কারণ এই খাওয়াটা এত মজা ছিল। আর আমি এতগুলো খাওয়া ফেলাইছিলাম আসলে। এই যে দেখেন একটু অস্থির হয়ে গেছিলাম, বুঝছেন, মাঝখান দিয়ে। তো ভাবছিলাম একটু মাঝখান দিয়ে অস্থির হলে একটু রাখা দিই, কিন্তু পরে ভাবলাম না, এত মজার খাওয়া রাখা যাবে না, কোনোভাবেই চালাই যেতে হবে। তো এই যে আমি একটু বোরহানি খাই নিতেছি। বোরহানিটাও এত মজা ছিল, মানে আমি কি বলবো, মানে যখন আমি খাই মনে হয়েছিল এক টান দিয়ে সব খাই ফেলাই, কিন্তু পরে আবার ভাবলাম আপনারা যদি ভাবেন কি হাঁপাইতে একসাথে সবটি বোরহানি খাওয়া গেল, তাই একটু ভদ্রতার খাতিরে রাখছি। রাইখা আবার এই যে আমি খাওয়া ধরছি। হ্যাঁ, বিয়া বাড়িতে না এরকম মজার মজার খাওয়ান দেয়, কিন্তু ওখানে না এইভাবে খাওয়ান যায় না। কিন্তু আমি আবার একটু লজ্জাসন কম পাই, তো আমি বিয়ে বাড়িতে যাই এমনি খাই। এ দেন আমার চোর বিলাই দেয়া পড়ছে, এই বিলাইটা জানেন না, এটা জ্বালায় আমার আর মানে এই বাড়িতে থাকুন লাগতো না। মানে পারে তো আমার মুরগি লইয়া দৌড় দেশে, সে কখন থেকে চান্সে আছে যে মুরগিটার মধ্যে মুখটা দিয়া হ্যাঁ রান্না লয়ে যাবো, কিন্তু ও তো জানে না যে এই রান্নার উপরে আমার ক্রাশ হয়েছে আগে। এই রান্না আমি না খাইলে আজকে মরেই যেতাম গা। তো এই রান্না আমি খামো আর আজকে দম দেবো না। তারপরে আমি অলরেডি একটু মাংস রাখছিলাম, পরের দিক দেখারে একটু দিছি, মায়া লেগে গেছিল। কিন্তু মাংসটা আমি কিন্তু পুরো একাই খাইছি, মাংসের মধ্যে কোনো ভাগ নেই। কিন্তু আমার বিড়াল আবার হাড্ডি খায় না, বুঝছেন, মাংস বিড়াল করে কিছু না হাড্ডি খায়, কিন্তু আমারটি আবার বড় লোকেরা চুরি করে মাংস খাইবো, কিন্তু হাড্ডি কোনোভাবে তাদের খাওয়ানো যায় না। তো এই যে আমি খাইতেছি, লাস্ট দলাটা নিলাম, এভাবে করে মজা করে আমি খাইতেছি, আপনারা দেখেন। এই যে তারপর আমি একটু পরে আমার মনটা চাইছিল এই হাড্ডিটারে বাইঙ্গা ওর ভিতরে যত ময় মশলা আছে এদিকে কষলাইয়া তারপরে যে টাইম না আমি এমনি করে পুরাটা মুখের মধ্যে ঢুকাই দিব। এই যে ঢুকাই দিলাম একদম চাবাইয়া, ওর ভিতরে যত ওর মানে খেতা বালিশ আছে, ওর ভিতরে গুষ্টি গেজা আছে, সব আমি খায়ালাম। মানে এমন একটা ভাবা ছিল, পারলে আমি ওই দিন ওর যে পরে ওর পুরো শরীর আসছিল ওটা খাওয়া ফেলাইতে পারতাম, কিন্তু দিতে লেগে একটা টুকরাই। তো কি করুন, যেটা পাইছি ওটাই খাইছি। হ্যাঁ, তো এই যে দেখেন এই যে বিলাইটা ক্যামেরার সামনে দেওয়ার পরে ওদিক দেওয়ার পরে আরেকটা কি যে একটা অবস্থা, মানে একটা মাত্র মুরগি তার মধ্যে এতগুলি মানুষের ভাগ, এটা কি ভাল লাগে? তারপর আমি লজ্জা না পাই পুরোটাই আমি খাইছি, বুঝছেন, একটু দেয়নি। তারপরে এই যে দেখেন এই যে হ্যাঁ লইয়া দিল দৌড়। আমার ক্যামেরাম্যান তো ক্যামেরা ফালাই দিছে, আর ওইটার লগে সবটি মিলা দৌড়। কি যে একটা অবস্থা ছিল। তো এরকম করতে করতে লাস্টে একটা টুকরা আমি বাঁচায় রাখছিলাম, পুরাটা আমি মুখের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কি যে শান্তিটা লাগলো, কিন্তু একটু খারাপ লাগতেছিল। একটু দিলেও পারতাম, কিন্তু এটা আবার খাইলে পেট খারাপ হইব। তো এই যে আমার খাওয়ান দাওয়ান শেষ, এখন আমি লাস্ট কথাটা কমো। তো আমি যে এখানে কথা কইতে আপনাদের বলতেছিলাম যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই বেশি বেশি করে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি যে এই বোরহানিটুক বাকি খাবো। তো আপনাদের সবাইকে আমি বলতে চাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগছে তারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম হচ্ছে পেটক চড়াই। আমার দাঁতগুলো বড়ই সৌন্দর্য, তা আমার দাঁতগুলো একটু বেশি বেশি করে দেখবেন। আমার দাঁত না একটু রোজা রাখতে বেশি বাইরে হয়ে গেছে, বুঝছেন, মাইন্ড করেন না এটার লিগা। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন সবাই। আজকে আমি জায়গা অনেক বেশি কথা কয়ে ফেলাইছি, আমি বোরহানিটা খাইতে হইব। তো এটা খাইয়ে আমি একটা ডেকুর মাইরা ঘুমাই যাবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।
তো যাইতে যাইতে একটা কথা মনে পড়লো যে দুপুরবেলা আজকে আপনাদের লেগে একটা ভিডিও শুট করছিলাম, এটা হলো আমার বিলাইগো। তো ওরা আজকে অনেক খুশি আসলো, যেটা দেখে আমার মনটাও অনেক খুশি হয়ে গেছিল। তো ভাবলাম এইটার একটা ভিডিও করে রাখি, এটা হ্যাঁ আপনাগুলোকে পরে শেয়ার করো। তো যাদের যাদের বিলাই আছে, তো আমি একটা পেজ খুঁজে পেয়েছি, তো পেজটার নাম আমি লাস্টের দিকটা দেখাই দিব। তো এই পেজ থেকে হচ্ছে আমি আমার বিড়ালের খাবার দাবার সবকিছু আনি। তো এই পেজটা আমাকে কিন্তু কেউ স্পন্সর করে না, এটি সব আমার পকেটের টাকা দিয়ে আমি আনছি। তো এই মনে করেন না যে আমি বলতেছি দেখা যে এগুলা ফালতু আমার দিচ্ছেন না, এগুলো আমি আমার টাকা খরচ করেই আনছি। কিন্তু অন্য অন্য অনেক জায়গা থেকে আমি আসলে আমার বিলাইদের খাবার কিনি, কিন্তু সব জায়গা থেকে আমার মনে হয়েছে এই পেজটা একটু কমের মধ্যে রাখে, তাই আমি ভাবলাম একটা ভালো একটা কাজ করি। রমজানের দিন যেহেতু এত ভালো কাজ করতেছি, তো এটাও একটা করে দিই। আপনারা যারা বিলাই টিলাই পালেন তারা যদি একটু কম খরচে একটু সস্তায়, ধরেন বেশি কম আবার না, ধরেন অন্য অন্য দোকানের থেকে হয়তো বা 50-60 টাকা বা কিছু কিছু ক্ষেত্রে 200-300 টাকা কমে আপনি ক্যাট ফুডগুলো পাবেন। তো আমি আমার বিড়ালগুলোকে হলে গিয়ে আপনার জাঙ্গালের জুনিয়র ফুডটা খাওয়াই, আর সাথে হচ্ছে ওরা ট্রিট খাইতে খুব পছন্দ করে। তো ট্রিটটা আমি যে চিকন চিকন ট্রিটগুলো আগে আনতাম, কিন্তু এটা আমার লস হয়ে যায়, কারণ আমার এই হাঁপাইতে একটা খাসির মতন যে বিলাই দিয়ে দিই, একটা পাইপে একদম খাইয়ে পুরো শেষ করে হলায়, তারপর আবার ম্যামে করে কাঁদতে থাকে এরা। তো এদের একটু চিকন চিকন দেয় কিছু হয় না, তো আমি ওদের জন্য এই যে ভটকা ভটকা ওয়াম্পির যে ট্রিটগুলো আছে এগুলার আমি আইনা রাখি। এগুলো আইনা এখানে দেখতেছেন ওরা হলো 4 জনের ফ্যামিলি, এদিকে ফালা কিন্তু একটা কম কথা না, এদিকে ফালা আর কুরবানির গরু ফালা একই কথা। তো এদিকে আমি এদি খাওয়াই। তো সাথে আমি একটা যে অগলিকে একটা খেলনা আনছিলাম, এই খেলনাটি এর আগের বার এদিকে ওরা টাইনা টুইনা সিরা এটারে পুরো একদম এটার গুষ্টিকে ত্যাগ করে ফেলাইছিল। তো এরপরে আমি ভাবছিলাম যে এদিকে ওরা কিনে না দিম না, ওগো মতন শয়তান বিলাই লিগে এসব খেলনা টেলনা না। কিন্তু পরে আমি দেখছি ওরা খেলতে টেলতে পারে না, সারাদিন খায় আর ঘুমায় আর খালি। তো তারপর অগলিকে আমি যে এটা নিয়ে খাওয়া দাওয়া জানি একটু হজম হয়, এটার লিখে ওরা ধরে। তো এই যে দেখতেছেন ওরা এটা খেলতেছে, এটা তারা খুব পছন্দ করছে, মানে এটারে একবার খপ্পর করে ধরলে এটারে আর ছাড়তে চায় না। ওই তো মনে করছে এটা ওর জীবনের সঙ্গী হয়ে পড়ছে, এটা ওর গার্লফ্রেন্ড, এটা ওর মানে একেবারে বউ। এটারে ধরতে পারলেই হয়েছে, এটারে লইয়া জাবড়ায় ধরে শুয়ে থাকবো, এটারে সে কোনোভাবেই ছাড়বো না। তো তারপর অনেক কষ্টে এটার গায়ের থেকে আমি ছাড়ছি। এই যে এখানে আমি নামটা লিখে দিছি, এই বিলাইয়ের দোকানের নামটাও খুবই সুন্দর, নামটা লেখা কুটুস পেট শপ। মানে কুটুস একটা নাম হইতে পারে, মানে চিন্তা করছেন আপনি যখন কাউরে কইবেন যে কোন দোকান থেকে আপনি খাওয়ান আনছেন, আপনি কইবেন কুটুস 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 করে কুটুস দোকান থেকে আমি খাওয়ান লাইছি। মানে এমন আমার নামটা এত মজা লাগছে যে কেমনে করে মানে আমি আমার বিলাইকে মাঝে মাঝে আমার জানটুস, আমার কুটুস, আমার কলিজা, আমার প্রাণ এদিক কই এখন দেখি একটা কুটুস দোকান আমি খুঁজে বাই করছি। তা আপনারা এটা দেখবেন, দেখে আপনারা দেখেন, ওগো ফেসবুকে পেজ আছে, তো আপনারা দেখে আমার পরে অনেক অনেক থ্যাংক ইউ দিবেন। তো আমি অগলিকায় যে এখানে দেখতেছেন 4 লিটার না 3 লিটার আনছিলাম, এটা হাঁকতে হাঁকতে পুরো দুনিয়াটা আমার পুরো পকেটটা খালি করে যাইতেছে। এটিকে হাগানোর লিগেও আমার অনেক টাকা খরচ করতে হয়। তো এই যে অগো এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার লিগে এই যে এখানে এক একটা প্যাকেটের দাম খুবই রিজনেবল প্রাইসে নিচ্ছে। অন্য জায়গায় যেমন আমি 350 করে আনতাম, এখানে লোকে 270 টাকা লইছে। তো এই যে দেখেন আমি ওয়ানপি ট্রিটগুলো অগলিকে আনছি, এই ট্রিটগুলো ওরা খুব পছন্দ করে, এটি দেখলে ওরা মাথা লয়ে যায়। কিন্তু আজকে ওই ওর গার্লফ্রেন্ডে পাইছে, এত বছর পর গার্লফ্রেন্ডে পাই কোনোভাবে এটারে ছাড়তে চাইতেছিল না, এটারে চামড়াইয়া কামড়াইয়া এটারে চাবড়াইয়া দইরা, এখন এটারে 2 ভাই মিললে একটা গার্লফ্রেন্ডের পিছনে লাগছে, কম তো কেমন লাগে। এখন দেখবেন ওর পিছন দিয়ে ওর মায়েও আইব যে পোলার বোর্ডে সাইডাতে পোলার বোর্ডে মাইরিয়া লাইতেছে একেবারে এমনি চাবাই চুবাই। তো এডি করতে করতে ওরা মানে হাঁপাই গেছিল, 2 ভাই 2 বোন, এটা হলো বোন। তো বোনটা হাঁপাই গেছিল, তো বোনটা যায় বসে ভাই তোমরা সেরিডারে সাইডা দাও, সেরিডারে এমনি করে জাবড়া জুবড়া ধরো না, এটারে কাঁদতে যেতে দেন। মারা হতাশায় বয়ে পড়ছে যে একটা সিটি দিচ্ছে, এমনি করে ওরা লাইটে রয়েছে। তারপর ওরা কামড়ায় কুমড়ায় এটারে জাবড়া জুবড়া ধইরা কতক্ষণ এই বেটা তো ছাড়ার কোনো নামই নেই, এই বেটারে আমি কোনোভাবেই ছাড়াইতে পারতেছি না। পরে নিয়ে ওর গার্লফ্রেন্ডারে আমারে একেবারে ডয়ারের মধ্যে আটকে রাখতেছে, তারপর যাই ওই ঠান্ডা হয়েছে। তো এই যে ওই এডি খেলতেছিল, তো এই দৃশ্যটি আপনাকেও আমি ধারণ করে রাখছিলাম যে আজকে আপনাদের আমি দেখাবো, কারণ ওরা যে এত খুশি হয়ে খেলতেছে কতদিন পরে, মানে এটা আমি নিজেও একটু অবাক হয়েছি যে আমি ভাবছি যে ওরা একটু খেলে এটারে ছাড়বো, তো ওরা কোনোভাবে এটারে ছাড়তে চাইতেছিল না, একেবারে সাবাই সুবাই এটারে হজম করে হালাইতে চাইতেছিল, কিন্তু এটা হজম করলে যে উই কই যাইব এটা বুঝতেই হারতেছিল না। তো এটি করতে করতে ওরা এই যে বাকি দিয়ে দেখেন, বাকি দিয়ে
একটা হতাশায় বসে পড়ছে, একদম হাঁপায় গেছে। কিন্তু এই বেটা কোনোভাবেই হাঁপায় না, এই বেটা খায়ও এতটি, এ বেটা হাঁপায়ও না। মানে এই বেটার যে কি অবস্থা হইতাছে, মানে আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। মানে হ্যাঁ সব কিছুটা খাওয়ান মনে করে যেমনি করে সাবাই সুবাই খাওয়ালায়, মানে হ্যাঁ নিয়ে আমি আসলে অনেক টেনশন আছে। যে হ্যাঁ ফ্যামিলি মেম্বাররাও হ্যাঁ নিয়ে খুব টেনশন আছে যে হ্যাঁ যাই ধরে এমনি সাবাই সুবাই খাওয়ালাইতেছে। তো এই যে এডি করতে করতে হ্যাঁ এরকম একটু খেলতা ছিল, দুলতা ছিল। তো এডি করে, তো এডি হলে আমি তখন রোজা রাখছিলাম। তো রোজা রাখার টাইমে এডি দেখে আমার খুবই শান্তি লাগতেছিল, একটু ভালো টাইম পাস হইতেছিল। তো এরা তখন এডি খেলতেছিল। তো মূল কথা হলো গিয়ে আপনারা যদি চান এই পেজটা থেকে আপনারা খাওয়ান টাউন কিনতে পারেন। পেজটা খুবই ভালো লাগছে আমার কাছে। তা আমি তো হ্যাঁ গো রেগুলার কাস্টমার হয়ে গেলাম। তো আপনারা স্যালন কিনতে পারেন। তো এই তো এখন যাইতে যাইতে আপনাকে আরেকটা ভিডিও আমি দিয়ে যাইতেছি। তো আমি একটু নতুন স্টাইলের একটু কাউন্টিং শিখছি, বুঝছেন নি? মানে এমন সুন্দর কাউন্টিং শিখছি যে এটারে আমার আবার ভিডিওতে ধারণ করে রাখছিল। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে। তো এটা দেখে আপনারা ওই যে দেখেন অগর শিখাইছি আমি, হ্যাঁ ওরাও শিখছে। আপনারাই কন যে কাউন্টিংটা ঠিক আছে নাকি ভুল আছে। তো আপনারা একটু দেখেন। তো আমি শুরু করতেছি, এই যে আমার নেক্সট ভিডিওতেই দেখবেন আমি শুরু করতেছি। তো 1 2 3 লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 50 40 41 42 44 45 46 47 48 49 50 51 52 53 50 50 54 50 54 55 56 57 58 59 70 71 70 no 60 61 62 63 64 65 67 68 69 70 71 72 73 74 75 76